আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। বিদেশে পড়তে আসা মানেই নতুন এক জীবনের সূচনা, কিন্তু এই নতুন জীবনের ঝলমলে ছবির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর শূন্যতা, বাড়ির টান। যুক্তরাজ্যের পরিপাটি রাস্তাঘাট, ঠান্ডা আবহাওয়া আর প্রযুক্তির উন্নতি যতই মুগ্ধ করুক না কেন, দিন শেষে যখন ঘরে ফিরে একা বসে থাকতে হয়, তখনই বোঝা যায় নিজের দেশ, নিজের মানুষের মায়াটা কত গভীর। বাংলাদেশ থেকে যে উৎসাহ নিয়ে রওনা হয়েছিলাম, ইউরোপে যাচ্ছি, নতুন জীবন শুরু হবে, সেই উৎসাহ ধীরে ধীরে বাস্তবতার ভারে মিয়ে যায়। দিন কেটে যায় ক্লাস, কাজ আর রুটিনের ভেতর। কিন্তু হঠাৎ এক সন্ধ্যায় যখন রান্নাঘরের জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে, তখন মনে পড়ে মায়ের রান্না করা গরম ভাতের গন্ধ। সেই গন্ধের স্মৃতি যেন বুকের ভেতর একটা হালকা ব্যথা জাগায়। দোকান থেকে রেডিমেড খাবার নিয়ে এসে খেতে খেতে বোঝা যায় পেট ভরছে ঠিকই, কিন্তু মন ভরছে না। সবচেয়ে কঠিন হয় উৎসবের সময়। ঈদ, পহেলা বৈশাখ বা জন্মদিনের দিনগুলো যেন সবচেয়ে নিঃসঙ্গ মনে হয়। দেশে তখন সবাই আত্মীয় স্বজনের সঙ্গে ব্যস্ত। ফেসবুকে ভেসে আসে আত্মীয়দের হাসিমাখা ছবি, রঙিন পোশাক, মজার খাবারের পোস্ট। আর এখানে হোস্টেলের ছোট্ট ঘরে বসে কেউ হয়তো ইউটিউবে ঈদের গান শুনে একটুখানি আনন্দ পাওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে মনে হয় সব অর্জনের চেয়ে নিজের মানুষদের হাসিটাই বেশি দামি। অনেক সময় ফোনের স্ক্রিনটাই একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়ায়। মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে দেখা যায় মা হয়তো মুখে হাসি রাখার চেষ্টা করছেন, কিন্তু চোখের কোণে জমে থাকা জলটা লুকানো যায় না। তখন নিজের গলাও ভারী হয়ে আসে। কথার শেষে ভালো থেকো মা বলতে বলতে বুকের ভেতরটা হঠাৎ চেপে ধরে। এই দূরত্ব, যা মাইলের পর মাইল লম্বা, শুধু শারীরিক নয়, মানসিকও। বন্ধুরাও এখানে ভিন্ন। সবাই ব্যস্ত নিজের জীবনে, ক্লাস আর পার্ট টাইম চাকরির মধ্যে। কারো সময় নেই মন খুলে গল্প করার। দেশে যেমন বিকেলে আড্ডা জমত, চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে হাসাহাসি চলত, এখানে সেই মুহূর্তগুলো শুধু স্মৃতির অ্যালবামে বন্দী। এখানে সময় মানে টাকা, আর হাসির চেয়ে হিসাবই বেশি গুরুত্বপূর্ণ। রাতে ঘুমাতে যাওয়ার সময় জানালার বাইরে যখন তীব্র ঠান্ডা হাওয়া বইতে থাকে, তখন মনে পড়ে দেশের গরম রাতে জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া ঝিঝি পোকার ডাক। একেবারে তুচ্ছ একটা শব্দ, কিন্তু এখন সেটাই অমূল্য মনে হয়। তখনই বোঝা যায় দেশের প্রতিটি ছোট জিনিসের সঙ্গেও কত স্মৃতি জড়িয়ে আছে। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।